শেখ মুজিবুর রহমান কিন্তু 15 আগস্ট পর্যন্ত টিকে ছিল, কিন্তু শেখ হাসিনা এই বছর 15 আগস্ট পর্যন্ত টিকবে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার। এখন আপনাদের যেটা বলতে চাই যে ছাত্রদের উপর এই যে একটা হত্যাকাণ্ড, এর পিছনে কিন্তু বিভিন্ন কিছু কারণ জড়িত। আপনাদের একটু সুন্দর করে বলি, তাহলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন এবং আন্দোলন কোন পথে যাচ্ছে সেটা আরো সুন্দরভাবে অনুধাবন করতে পারবেন। বিশেষ করে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসাকে কেন্দ্র করে যে একটা তুমুল আন্দোলনের সৃষ্টি হয়েছিল সম্ভবত 2021 সালের দিকে। সেখানে কিন্তু ছাত্রদের নয়, মানে যারা আপামর জনসাধারণ ছিল তাদের বুকের উপর গুলি চালিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানদের রক্ত যার হাতে, সেই নরেন্দ্র মোদী আশাকে কেন্দ্র করে প্রচুর মানুষ জীবন দিয়েছে। বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালিয়েছিল সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ এবং লাঠিয়াল বাহিনী, পুলিশ লিগে বলবো। সেই দিক থেকে পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে নয় 2018 সালে একটা হয়েছিল। তারপর নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেখানে কিন্তু নির্মমভাবে এই যে রক্তের পর রক্ত নিচ্ছে, তারপর কিন্তু এই দেশের স্বৈর শাসন কোনোভাবেই নিপাত যাচ্ছে না। কিন্তু এইবার সময় এসেছে বিনা ভোটের অবৈধ ফ্যাসিস্ট এবং খুনি হাসিনার সময় খুবই সন্নিকটে। যাই হোক, আপনাদের আরো দুইটি কথা বলি। সেটা হচ্ছে 5ই মে 2013 শাপলা চত্বরে আলেমদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল এই আওয়ামী সন্ত্রাসীরা। ঠিক তার বদলা নিতে এখন ছাত্ররা রাজপথে এসেছে। যেমনটি সবাই বলছে, আওয়ামী লীগ আজ পর্যন্ত তার ক্ষমতার ইতিহাসে প্রায় দীর্ঘ 15 বছর অবৈধ শাসনের এতটা চাপে কোনোদিন পড়েনি। সেই দিক থেকে ছাত্ররাই যদি এই আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারে, বাংলাদেশে একটা নতুন ইতিহাস রচিত হবে। সেই হিসেবে শিক্ষকদেরকে হাতে হাত করা বাঁধছে, ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করা হচ্ছে। আমরা কি সে মুগ্ধকে আর ফিরে পাবো? আমরা কি আবু সাইদকে আর ফিরে পাবো? একজন আবু সাইদ গেছে, আর একজন আবু সাইদ সৃষ্টি হবে ইনশাল্লাহ। কিন্তু তাদের এই আত্মত্যাগ বাঙালি আজীবন মনে রাখবে। তাদের এই রক্তদানের ফলে কিন্তু বাংলাদেশের স্বৈরশাসন এবং অবৈধ এবং একটি মাফিয়া সরকারের পতনের দ্বার প্রান্তে। যাই হোক, আপনারা ধৈর্য রাখুন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ পুলিশ নিয়ে। পুলিশের সন্তানও কিন্তু এই হামলায় মৃত্যুবরণ করেছে, এটা আপনারা সকলেই জানেন। বিশেষ করে গতকালকের ঘটনা, একজন পুলিশের লাশ দিতে গেছে তার বাড়িতে, তার স্ত্রী প্রচন্ড কান্নাকাটি এবং সে নির্দ্বিধায় বলতেছে যে আপনাদের পুলিশের এই অবৈধ কর্মকাণ্ডের কিন্তু কারণেই কিন্তু আমার স্বামীর এই পরিণতি। যাই হোক, পুলিশ বাহিনীদেরকে বলতে চাই এই যে একটা কঠোর পরিস্থিতি, আপনারা বেরাকে থাকুন। সেনাবাহিনীকে বলতে চাই আপনারা বেরাকে থাকুন। আর ওই যে ওবায়দুল কাদের নাকি আছে, যারে কি কাদের জন্য, আরে ওই যে কাওয়া, কাওয়ার সাউন্ড দেন, আরেকটু জোরে দেন, খান ফটাই দেন। কথা হচ্ছে ওবায়দুল কাদের বলে না খেলা হবে, রাজপথে আসেন। রাজপথে যদি এই পুলিশ লীগ বা সেনাবাহিনী ছাড়া আওয়ামী লীগের কোনো লোক আসে, ছাত্রদের সামনে টিকতে পারবে না। তাদের একমাত্র পুলিশের ক্ষমতার কারণে কিন্তু তারা টিকে আছে। যাই হোক, সেটা বলতে চাই, সেটা হচ্ছে জামাত ইসলাম বলে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যারা এই আন্দোলনে এসেছে ছাত্রদেরকে নির্মমভাবে তাদের হত্যা তো করেছেই, তাদের প্রচুর পরিমাণে গ্রেপ্তার করা হয়েছে। যাই হোক, শেষ পর্যায়ে যেটা বলতে চাই, জনগণের ট্যাক্সের টাকায় এই গুলিগুলো কিন্তু তাদের বুকে নিক্ষেপ করা হয়েছে।